AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 নজরুল, কাজী নজরুল ইসলাম, এটি অদ্ভুত মানুষ। পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলে পুরুলিয়া গ্রামে তার জন্ম। হতদরিদ্র পরিবারে, যথাযথভাবে স্কুলের পড়াশুনো তার হয়নি। নেটওয়ার্ক ডাউন করে আছে, তাতে কাজ করত, মসজিদে মুয়াজ্জিমের কাজ করেছে। এইরকম করে করেই এক সময় হঠাৎ করে সৈন্যবাহিনীতে নাম লিখিয়েছে। সৈন্যবাহিনীতে বছর 3 ছিঁড়েছিলেন। তখনও কবিতা লিখতেন, কিন্তু ওখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে চলে আসছেন এবং কলকাতায় এসে গল্প, কবিতা, উপন্যাস এগুলি লিখতে শুরু করেন। ওর একটা প্রচণ্ড মানসিক প্রচেষ্টা ছিল সমাজে সাম্য আনার। আরেকটা যেটা আমাদের দেশে এখনো খুব ক্ষতিকারকভাবে বাড়ছে, সেটা হচ্ছে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব। ভারত ভাগ হয়ে গিয়েছিল হিন্দু আর মুসলমানের স্লোগান দিয়ে। পূর্ব পাকিস্তান কিছুদিনের মধ্যেই বুঝতে পারল যে না, ধর্মে কিছু আসে যায় না। আসলে পূর্ব পাকিস্তান দেখব যে তারা এতদিন ব্রিটিশের উপনিবেশ ছিল, এখন তারা পশ্চিম পাকিস্তানের উপনিবেশ হয়ে গেছে। অতএব দ্রুত তারা বদলাতে পারে। 47-এর সৃষ্টি হলো, 48-এই কিন্তু শুরু হয়ে গেল আন্দোলন। জিন্নাহ এসে বললেন সারা পাকিস্তানে, পূর্ব পশ্চিম, উর্দু উইল বি দি ল্যাঙ্গুয়েজ। ছাত্ররা সেদিনই প্রতিবাদ করল, না, নেভার, নো। এরই পরিণতিতে 21শে ফেব্রুয়ারি আজকের বাংলাদেশেও হিন্দু মুসলিম সমস্যাটা আছে, কিন্তু অধিকাংশ হিন্দুই চলে এসেছে। অবশিষ্ট যারা আছেন ওখানে, তাদের প্রতি ওই দেশের সরকার যথেষ্ট সহানুভূতিশীল। মাঝে মাঝে বিপত্তি হয়, কিন্তু সেটা কন্ট্রোলের মধ্যে। আর আমাদের দেশে বর্তমানে রাজনীতির ক্ষেত্রে ধর্ম একটা প্রচণ্ড বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা। ভারতবর্ষের মতো বিরাট দেশ, এত বৈচিত্র্যময় দেশ, এটা কিন্তু শত শত বছর ধরে এক নামে টিকে আছে, ভারতীয় উপমহাদেশ। রবীন্দ্রনাথ এই কথা বোঝাতে গিয়ে বলেছিল যে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, চীন, পার্সি, এরা এসে এখানে দেশটাকে তৈরি করেছে। পশ্চিম আজি খুলি আছে দ্বার, এরকম কথা। কিন্তু দুঃখজনকভাবে ইদানিং আমরা দেখছি যে হিন্দু ধর্মটার কথা বলে ভোট নেওয়ার প্রবণতা বাড়ছে।
এই প্রসঙ্গে আমরা নজরুলের কথা অবশ্যই আসব। নজরুল কিন্তু এই হিন্দু মুসলিম ব্যাপারটাকে পছন্দই করতেন না। তার বিখ্যাত কবিতা আছে, একটা পড়ে দেব। প্রথমে আমি নজরুলের কবিতাটাই পড়ে দিই। এই কবিতাটা আমাদের স্কুল জীবনে আমাদের পরিচিত ছিল। আমাদের পাঠ্য বইতে, বাংলা পাঠ্য বইতে এই কবিতাটা থাকত। কবিতাটার নাম কান্ডারি হুঁশিয়ার। আমি কবিতাটা পাঠই বলি, কারণ আবৃত্তি করার মতো অবস্থা আমার এখন নেই। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা আসিয়া। দূরিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ফিরিয়াছে তার কে ধরিবে হাল, আছে কার হিম্মত। এ আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তলি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির প্রধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। থানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু নার ও মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরিশঙ্কর ভীরুযাত্রীরা গুরু দরজায় বাদ, পশ্চাৎপথ যাত্রীরা মনে সমাজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ মার। ওরে হানাহানি তবু চলে টেনেছি, নিয়েছে যে মহাঘোর। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়েছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙ্গিয়া। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় ঘাম, হাসি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিব ত্রাণ, ধুলিছে তুলি পুরিতেছে হাল, কান্ডারি হুঁশিয়ার। আমি যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, আপামর ভারতবাসীর বিরাট অংশ যেটা বিশ্বাস করতেন, সেই কথা তিনি বলেছেন। হিন্দু না বা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মরমা। এটাই হচ্ছে নজরুলের অবদান বাংলা সাহিত্যে, বাংলার ইতিহাসে।